আচ্ছা, এবার আমরা একটা নতুন রাউট করব, রাউট বানাবো। সেটা হচ্ছে টিম ক্রিয়েট করার জন্য @রাউট, আর আপনার রাউটার। আর আপনারা জানেনই কোনো কিছু ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করি পোস্ট, এর আগে আপনাদেরকে বলেছি। এখানে আমরা পাথ দিব হচ্ছে জাস্ট /, তারপরে রেসপন্স মডেল দিব টিম টিম। আচ্ছা, এটা ডিক্ট না দিয়ে আমরা লিস্ট অফ টিম দিতে পারি, লিস্ট। আচ্ছা, এটা পরে করব, আগে আমরা টিমটা ক্রিয়েট করে শিখি। এখানে টিম ক্রিয়েট করলেন, তারপরে এখানে ফাংশনটা তৈরি করে নেবেন, ডিভ ক্রিয়েট টিম। এখান থেকে আমাদের কিছু প্যারামিটার নিতে হবে। সেটা প্রথমটা হবে হচ্ছে টিম, এটা টাইপ হবে টিম। আর দ্বিতীয়টা হবে হচ্ছে সেশন। ডেটাবেসের সাথে কোনো অপারেশন করতে হলে আমাদেরকে সেশন দরকার হয়, এটা আপনারা জানেনই। সেশন ডিপেন্ডেন্সি, এটা টাইপ। এটা আমরা ইম্পোর্ট করব হচ্ছে ডেটাবেস থেকে, ফ্রম src.config.database import সেশন ডেভ। ইম্পোর্ট করেছি ঠিকমতো। এবারে আমরা এখান থেকে রিটার্ন কি করব, রিটার্ন করব একটি টিমই রিটার্ন করব, ঠিক আছে। টিম করলাম। এবারে ফাংশনে কাজ করি। এখানে একটা ট্রাই ক্যাচ ব্লক নিব। ট্রাই প্রথমত পাস দিয়ে দেই, এক্সেপশন এস ই। এখানে আমরা এক্সেপশনটা প্রিন্ট করে দেই। তারপরে রাইসও করে দিই, রাইস http এক্সেপশন। এখানে আমরা দিব হচ্ছে স্ট্যাটাস কোড 400 স্ট্যাটাসটা আমরা ইম্পোর্ট করব ফার্স্ট এর ভিতর থেকে। স্ট্যাটাস 400 http 500 ইন্টারনাল সার্ভার এরর। ওকে, আর আমরা ডিটেল দিব হচ্ছে স্ট্রিং, আর এই এররটা স্ট্রিং আকারে ফরম্যাট করে দিবে ঠিক মতো। এবারে আমরা প্লেয়ারটা ক্রিয়েট করে নিব। সেই জন্য আমাদেরকে দরকার এই যে 3 লাইন আপনাদেরকে আগেও বলেছি, session.add। এখানে দিব হচ্ছে টিম, তারপরে সেশন কমিট, এরপরে দিব হচ্ছে সেশন রিফ্রেশ, তারপরে এটা হবে হচ্ছে টিম। এখান থেকে আমরা টিমটা রিটার্ন করে দেব, রিটার্ন টিম। আচ্ছা, আমরা সার্ভারটা এবার স্টপ করি। স্টপ করার পর আবার রিলোড করি। রিলোড করার পর এবারে দেখা যাক কি হয়। এখানে যাই, যাওয়ার পরে এই জায়গাটাতে আবার রিফ্রেশ দিব। দেওয়ার পরে এই যে টিমের ভিতরে নতুন একটা রাউট ক্রিয়েট হয়েছে, টু ক্রিয়েট এ টিম। সো লেটস ট্রাই ইট, এক্সিকিউট। আচ্ছা, কিছু এরর দেখাইতেছে, ইন্টারনাল সার্ভার এরর। এই যে ইনকারেক্ট ডেট টাইম ভ্যালু। চলুন এখানে ডেট টাইম আইডি এগুলো কিছুই দিব না, এগুলো অটোমেটিক্যালি জেনারেট করবে, সেই জন্য আমাদের এটা দেওয়ার দরকারই নেই। এক্সিকিউট করে দিই। এই যে দেখুন টিমটা ক্রিয়েট হয়েছে সাকসেসফুলি। এবারে আমরা কিভাবে সব টিমগুলো পাবো সেই জন্য এখানে একটা নিব হচ্ছে রেসপন্স। এই যে গেট টিমস, এখানে নিব হচ্ছে রেসপন্স মডেল, লিস্ট অফ টিম রেসপন্স, লিস্ট অফ টিম রেসপন্স। এই টিম রেসপন্সটা আমরা ক্রিয়েট করব কোথায়, আগে এই লিস্টটা ইম্পোর্ট করে নিই টাইপিং এর ভিতর থেকে। ফ্রম টাইপিং ইম্পোর্ট লিস্ট, এটা ইম্পোর্ট করলাম। তারপরে এই টিম রেসপন্স এটা ক্রিয়েট করতে হবে, এটা তার আগে ইম্পোর্ট করে নিই। ফ্রম সোর্স ডট রেসপন্সেস ইম্পোর্ট টিম রেসপন্স। এবার চলুন এই টিম রেসপন্সটা ক্রিয়েট করে দিয়ে সেই সোর্সের ভিতরে এখানে
ঠিক আছে, রেসপন্সের ভিতরে ক্লাস এটা দিলাম। তারপরে দিবেন হচ্ছে আপনি কমন মডেল, এটা এক্সটেন্স করবেন। এক্সটেন্ড করার পরে এখানে আপনার টিমের কি কি ইয়ে আছে সেটা আমরা দেখবো এই মডেলের ভিতর থেকে কি কি প্রপার্টি আছে টিমের ক্ষেত্রে। একটা আছে হচ্ছে নেম আর একটা সিটি, এই দুইটা হলেই হবে। এই স্ট্রিংয়ের পরে এই ফিল্ডেরও দরকার নাই, এটারও দরকার নাই, জাস্ট এইভাবেই আমরা করতে পারি। তারপরে এখান থেকে আমরা সেম জিনিসটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেবো। এখানে আমরা সেম জিনিসটা রেসপন্স ব্যাক করব। এবারে আমরা একটা স্টেটমেন্ট ক্রিয়েট করব। স্টেটমেন্ট ইজ ইকুয়াল সিলেক্ট এখানে দিব হচ্ছে টিম। এই সিলেক্টটা ইম্পোর্ট করব আমরা এসকিউএল মডেল থেকে, ফ্রম এসকিউএল মডেল ইম্পোর্ট সিলেক্ট এটা ইম্পোর্ট করলাম। এবার আমরা টিম এখানে পাবো। এখানে আমরা কিছু প্যারামিটার নিয়ে দিতে পারি, সেটা হচ্ছে প্রথমটা অফসেট মানে কত থেকে কয় নাম্বার টিমটা আমরা নিব। ধরুন আমরা অফসেট দিলাম 5, তাহলে আমরা যখন টিমগুলো পাবো তখন টিমের আইডি 1 থেকে না শুরু করে আইডি নাম্বার 5 থেকে শুরু করে বাকি সবগুলো নিবে। ঠিক আছে, সেই জন্য আমরা অফসেট করে দিই। অফসেট এটা হবে ইন্টিজার টাইপ, আর এটা হবে ডিফল্ট ভ্যালু হবে হচ্ছে 0। এরপর এটা নিব হচ্ছে লিমিট এটা হচ্ছে অ্যানোটেটেড। এখানে এই অ্যানোটেটেডটা ইম্পোর্ট করে নিব টাইপিং এর মধ্যে থেকে, অ্যানোটেটেড। তারপরে নিব হচ্ছে আমরা এখানে ইন্টিজার কমা দিয়ে নিব কিউরি। এই কিউরিটা আমরা কোথায় ইনপুট করব? এই কিউরিটা নিব হচ্ছে ফার্স্ট স্টেপের মধ্যে থেকে কিউরি annotated integer কিউরি। এখানে দিব less than 100, আর এটার ভ্যালু আমরা দিব হচ্ছে 100। আমরা সর্বোচ্চ 100 পর্যন্ত লিমিট থাকবে, আমরা যতগুলো টিম নিব সেগুলো 100 পর্যন্ত আমরা নিতে পারবো। ঠিক আছে, এবারে আমরা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করার জন্য এখানে সেশনটা নিয়ে নিব। সেশনটা যে কপি পেস্ট করে নিয়ে নিই, এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এবার এখান থেকে আমরা কিছু চেঞ্জ করে নিব। এই সিলেক্টর পুরোটার ভিতরে একটা ইয়ে দিয়ে নিব, এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব পুরোটার বাইরে। তারপরে দেওয়ার পরে এই যে সিলেক্ট ডট অফসেটটা দিব অফসেট ইজ ইকুয়াল অফসেট। আচ্ছা, কিছু একটা প্রবলেম দেখা দিতেছে। অফসেট তারপরে লিমিট নিব, এখানে নিয়ে নিব হচ্ছে লিমিট। এই দুইটাই কাজে লাগলো। তো এই জিনিসটা আমরা পরের লাইনে নিতে পারি এইভাবে। ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম হবে না। এবার এই স্টেটমেন্টটা এক্সিকিউট করব আমাদের সেশনের মধ্যে। এইভাবে দিব টিমস ইজ ইকুয়াল আচ্ছা, আমাদের তো টিম ইজ ইকুয়াল সেশন ডট এক্সিকিউট। এটার ভিতরে দিব হচ্ছে স্টেটমেন্টটা দেওয়ার পরে আমরা চাই অল আইটেম। এবার এটা আমরা রিটার্ন করে দিব, এই যে। ঠিক আছে, আর যদি আমরা কোনো টিম না পাই তাহলে আমরা এরকম ভাবে রিটার্ন করব, নট টিমস, দেন রিটার্ন লাইক দিস, রাইস http exception status code 404 status.http 404 not found, detail will be no teams found, no
টিমস ফাউন্ড, এটা দিলাম। এবারে আমরা একটা রিলোড দিয়ে ট্রাই করে নিই। যেখানে টিমসের ভিতরে গিয়ে চলুন আমরা ট্রাই করি এক্সিকিউট। এই যে আমরা টিমগুলো পাইতেছি। আমরা আরেকটা নতুন টিম ক্রিয়েট করার পরে দেখি, এই যে ট্রাই ইট আউট, এখান থেকে আমরা আইডি এগুলো না দেওয়ার পরে টিমের নাম দিব স্ট্রিং 1 2 3, সিটির নাম দিব অন। এভাবে এক্সিকিউট করে দেখি, এই যে সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। তো আমরা এই জিনিসটা আবার রান করে দেখি সব টিম পাওয়ার জন্য। এই যে আমরা 2টা টিম পাইছি, প্রথম টিমটা আগে থেকে ক্রিয়েট ছিল, আর দ্বিতীয় টিম আমরা জাস্ট এখন ক্রিয়েট করলাম, মানে সাকসেসফুলি এগুলো কাজ করতেছে। এবার এটার ক্ষেত্রে আমরা সিঙ্গেল টিম কিভাবে পাবো, সেই জন্য আমরা এই সেম জিনিসটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। এখানে আমরা লিস্ট রিটার্ন না করে এই সিঙ্গেল এটা রিটার্ন করব, আর এখানে দিব আমরা হচ্ছে টিম আইডি, টিম আন্ডারস্কোর আইডি। এই টিম আইডিটা আমরা এখানে প্যারামিটার হিসেবে নিব, টিম আন্ডারস্কোর আইডি। এটা হবে ইন্টিজার টাইপ, ঠিক আছে। তো এটা মনে রাখবেন যে এই টিম আইডিটা এইটা আর এটা সেম হইতে হবে, ঠিক আছে। কোনো নামের ভিতরে কোনো পার্থক্য থাকা যাবে না। তারপরে সেশন নিছি, এই যে অফসেট, তারপরে লিমিট, এগুলোর দরকার নেই আমাদের এখন। তো এগুলো আপাতত আমি ডিলিট করে দিলাম। তারপরে আমাদের যেটা দরকার, এই টিম রেসপন্স দরকার, আমাদের কোনো লিস্ট রিটার্ন করার দরকার নেই। এখানে স্টেটমেন্টটা একটু অন্যরকম হবে, স্টেটমেন্টটা টিম হবে, তারপরে এখানে হবে হচ্ছে হোয়ার ক্লজ, হোয়ার টিম ডট আইডি, টিম ডট আইডি ইজ ইকুয়াল টিম আইডি। আচ্ছা, আমরা এটা এক লাইনের ভিতরেই লিখি, এত 2 লাইনে যাওয়ার কোনো দরকার নেই। এখানে গেলাম, এখানে গেলাম, ঠিক আছে। এই স্টেটমেন্টটা দেওয়ার পরে এখানে শুধু টিম, নট টিমস, এখানে ফার্স্ট হবে। তারপরে এই টিমটা যদি না পাওয়া যায় তাহলে এখানে নো টিম ফাউন্ড, আর এখানে দিব হচ্ছে টিম। এবারে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আবার এখানেও রিলোড দিই। রিলোড দেওয়ার পরে একটু ট্রাই করি। এই যে টিমের ভিতরে যাবেন, এই যে সিঙ্গেল টিম, এখানে আমরা আইডি দিব হচ্ছে ধরুন অন, অন এটা আছে। এবার একটু 2 দেই, 2 2 2 আছে। এবারে 22 দেই, যেটা নাই সেই জন্য দেখাইতেছে ডিটেল নো টিম ফাউন্ড।